আমি এখন আছি জয়দেবপুরে বাড়ি বা বিআরআই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে। এটা হচ্ছে কৃষি গবেষণা হেডকোয়ার্টার। এই যে এখানে আমি চাকরি করতাম, ওই যে এই যে এখন যে সামনে যে বিল্ডিংটা, এর দোতলায় বসতাম। কিন্তু আমি সামনে একটা বিল্ডিং করেছি, আমি চাকরি ছেড়ে দেওয়ার আগে একটা প্রজেক্ট করে ওখানে বিল্ডিং করেছিলাম। জাপান থেকে ইলেকট্রন মাইক্রোস্কোপ সহ আর 4টে বা 5টা রিসার্চ আঞ্চলিক অফিসে আমি করে দিয়েছিলাম, ওই অফিস বানিয়ে দিয়েছিলাম, ল্যাবরেটরি করে দিয়েছিলাম। স্ট্রেংথেনিং প্লান্ট প্যাথোলজি রিসার্চ ইন বাংলাদেশ বা আন্ডার বাড়ি, এইভাবে একটা প্রজেক্ট করে আমি তখন ছিলাম এসএসও। তখনই প্রজেক্টটা পাস হয়েছিল। তারপরে পিএসও, সিএসও, ডাইরেক্টর, ডিজি, আমি পিএসও হয়েই কয়েক বছর চাকরি করে চাকরি ছেড়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন প্লট। শীতকালে এখানে অনেক রকমের ফসল লোকে দেখানোর জন্য লাগে। তা এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই যে সামারে পুরোটা মাঠ পড়ে আছে ঘাসে। এখানে কিন্তু সামারে আমাদের কত ভেজিটেবল, কত দামি ফসল হবে যেটা এক্সপোর্ট করা যাবে, সেগুলোর কোনো নাই। আমাদের দেশের ব্যবসায়ীরা, কৃষকরা, রিসার্চ, পলিসি মেকার, এমপি, মন্ত্রী, সচিব, শত না হাজার কোটি টাকার মালিকও মানধাত্তা আমলের চিন্তাধারা। তারা লেটেস্ট পৃথিবীতে কোথায় কী হচ্ছে কেউ জানে না, খোঁজখবরও রাখে না। এখন মনে মিষ্টি আলু, মিষ্টি ভুট্টা, দামি মরিচ আছে, দামি সবজি আছে, যেটা 500-1000 টাকা কেজি। যেমন এই সামারে কালকে আমি আগরাতে একটা ভেজিটেবল দেখলাম, ওটা সিমের মতো কিন্তু হালকা পাতলা, সিমের থেকে একটু চওড়া কম। ওটা মনে হয় থাইল্যান্ড বা ভিয়েতনাম বা চীন থেকে এনেছে, 1800 টাকা কেজি ছিল। ওটাকে বলে জাপানিরা গ্রিন বিন। ওটা একটা সিম, জাপানিরা সামারে করে, আমাদের তো এটা সামারেও হবে, শীতকালেও হবে। ওর দাম আছে 1800 টাকা কেজি। তো এইরকম 500, 1000, 2000 টাকা কেজির কত সবজি আছে, এর কোনো শেষ নাই। কিন্তু nobody is looking or try to understand that information. আমি বহুত লোককে এইগুলো শেখানোর চেষ্টা করছি। লোক জেগে জেগে ঘুমাচ্ছে, এখান দিয়ে শুনে ওই কান্দে। মনে করে উনি কি বলছে। আমি এখন নিজেই চাষ করছি, 50 রকমের দামি ফসল করে মানুষের দেখাচ্ছি মিরের বাজারে। বহুত কিছু করছি এবং যত সবজি দামি আছে এগুলো এখনও করিনি। এর সব বীজ আনবো, এনে আমি দেশের লোকের হেল্প করি। প্লিজ জয়েন উইথ আস।